সে খুশির কি জানে যার চোখে জল নেই, তার যৌবনের কি মানে যার কোনো কাহিনী নেই। প্রত্যেক মানুষের জীবনে যৌবনে কোনো কাহিনী থাকে। বেশিরভাগ মানুষের জীবনের যৌবনে কাহিনী থাকে প্রেম সংক্রান্ত। প্রেম ভালোবাসা এমন একটা বিষয়বস্তু, একে ভাষায় প্রকাশ করা যায় না। এই প্রেম মানুষ উৎসাহ নিয়ে শুরু করে, কিন্তু চাওয়া পাওয়ার কারণে প্রেম বিচ্ছেদের সূচনা করে। প্রেম একটা রোগ বললেও চলে। প্রেম করে অনেক বোকারাও বুদ্ধিমানের মতো পরিচয় দেয়, আবার অনেক জ্ঞানী মানুষও নিজের জ্ঞান হারিয়ে মূর্খতার কাজ করে ফেলে, নিজের সম্মান নষ্ট করে ফেলে। যেখানেই চাওয়া পাওয়া বেশি, সেখানেই প্রেমের বিচ্ছেদের সূচনা হয়। প্রেম করে কেউ সফলতা অর্জন করে, আবার কেউ করতে পারে না। অর্থাৎ বিয়ে করে ফেলে, কেউ বিয়ে করতে পারে না। কাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত পৌঁছয় না। কিন্তু যারা বিয়ে করে ফেলে তাদেরও কিন্তু সকলের সংসার দীর্ঘস্থায়ী হয় না। তাদের মধ্যে কিছু মানুষের সংসার দীর্ঘমেয়াদী হয়, সারা জীবন একত্রে থাকে এবং তারা বেশ সুখে সংসার করে। আবার কিছু মানুষের সংসার অল্প দিনের মধ্যে ভেঙে যায়। প্রেম ভালোবাসা হলো একে অপরের পরিপূরক। যেমন চোখের সঙ্গে আলো, আলো ছাড়া চোখে কিছু দেখা যায় না, এবং চোখ ছাড়াও আলোর কোনো অস্তিত্ব নেই। যেমন ধরুন, আলো ছুটছে, তাকে বাধা দেওয়ার কিছু নেই, তাহলে সে কিন্তু নিজে অন্ধকারের মতোই। সেও নিজে ভাবছে যে আসলে আমার অস্তিত্ব আছে কি নেই। যখনই চাঁদ তাকে বাধা দিল, তখন কিন্তু আলো নিজের অস্তিত্ব খুঁজে পেল, এবং আলো ছাড়া চাঁদেরও কিন্তু কোনো অস্তিত্ব ছিল না। যখনই আলো তার উপরে পড়লো, তখন চাঁদের অস্তিত্ব ফুটে বেরোলো। অর্থাৎ আলো ভাবছে চাঁদ ছিল তাই আমার অস্তিত্ব হলো, আর চাঁদ ভাবছে আলো ছিল তাই আমার অস্তিত্ব হলো। ভালোবাসা দুজন দুজনের পরিপূরক যেখানে হয়, সেই ভালোবাসা দীর্ঘস্থায়ী হয়ে থাকে। এবং যেখানেই চাওয়া পাওয়া বেশি থাকে, অর্থাৎ আমি তোমাকে এতটা ভালোবাসি, তুমি আমাকে বাসো না, আমি তোমার জন্য এতটা করি, তুমি আমার জন্য করো না, অর্থাৎ আমি করি তার জন্য তোমাকেও করতে হবে। যখনই এই চাওয়ার সূচনা শুরু হয়, তখনই কিন্তু প্রেম বিচ্ছেদের সূচনা শুরু করে। আমার বাস্তব অভিজ্ঞতায় এক এলাকার এক মহিলা বাচ্চাদের খুব ভালোবাসে। তিনি বাচ্চাদের ডেকে বিস্কুট দেয়, খাবার দেয়, কিন্তু আবার পাড়ার অন্য মহিলাদের সঙ্গে তিনি সেই বাচ্চাদের নামে বদনাম করেন। কি বদনাম করে? বদনাম এই করে যে বাচ্চাদের তিনি এত খাওয়ায়, কিন্তু বাচ্চারা কখনো তার নাম করে না। বাচ্চারা খেয়ে দিয়ে ভুলে যায়, কিন্তু তার আশা যে বাচ্চাদের খাওয়াচ্ছি, সে পাড়ার সকলকে জানাবে যে উনি আমাকে খাওয়ায়। অর্থাৎ উনি নিজের নাম পাওয়ার জন্য বাচ্চাদের খাওয়ায়। আর যখন বাচ্চারা সেই কাজটা করে না, তখনই উনি মনে মনে দুঃখ পায়। তো এই ধরনের চাওয়া পাওয়া যখনই প্রেমের মধ্যে, প্রেম ভালোবাসার মধ্যে সৃষ্টি হবে, তখনই সেই প্রেম বিচ্ছেদের দিকে চলে যাবে। যাদের সংসার টিকে যায়, তারা একে অপরকে সম্মান করে, তাই তাদের সম্মান, তাদের সংসার দীর্ঘস্থায়ী হয় এবং তারা সারা জীবনই সুখে সংসার করতে পারে। প্রত্যেক মানুষ একটা কথা বলে থাকে যে মনের মতো একটা বন্ধু পেলাম না। আমি তাদের কাছে প্রশ্ন করি যে আপনাদের দিয়ে কি কারো এই সমস্যার সমাধান হয়েছে? অর্থাৎ আপনাকে পেয়ে কেউ কি বলতে পেরেছে যে আমি একটা মনের মতো বন্ধু পেয়েছি? পারেনি তো। তাহলে আগে নিজে কারো ভালো বন্ধু হওয়ার চেষ্টা করুন, তারপরে আপনিও ভালো বন্ধু পেয়ে যাবেন।
অর্থাৎ নিজে আগে ভালোবাসতে শিখুন, তাহলেও আপনি অন্যের ভালোবাসা পাবেন। একটা গাছ যখন ছোট থাকে তাকে জল দিতে হয়, জল দিয়ে তাকে বড় করতে হয়। যখন সে বিশাল আকার ধারণ করে তখন কিন্তু তার আর জল দেওয়ার প্রয়োজন পড়ে না, তখন কিন্তু আপনি জল না দিলেও সে আপনাকে ফল দিয়ে যায়। তো ভালোবাসাও ঠিক এই ধরনের। প্রথম অবস্থায় আপনাকে তাকে যত্ন করতে হবে, তার গোড়ায় জল দিতে হবে, এবং যখন সে বুঝবে যে আপনি নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসেন, অবশ্যই সেও আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে, আর সেই ভালোবাসা চিরদিনের জন্য হবে। প্রেম সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়ার ক্ষমতা আমার নেই, তবুও আমার এক্সপিরিয়েন্স অনুসারে যেটুকু বুঝেছি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যদি ভালো না লাগে আনলাইক করবেন। যদি আপনাদের কোনো মতবাদ থাকে অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরবেন, আর মন চাইলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক, এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।